হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ। তো মাথাটা ভীষণ মানে খুরখুর খুরখুর করতেছে, খুরখুর বলতে চুলকাইতেছে। যাক, একটু ভাষাটা একটু অন্যরকমভাবে করলাম, খুরখুর করতেছে। তো যাই হোক, মাথাটা ভীষণ চুলকাইতে আসলো। তো ঠান্ডা মানে রোদ্র উঠে গেছে, সোয়েটারটা খুলে এলাম, খুললে একটু স্টাইল স্টুল মারলাম তোমরা সামনে আয়াসিরা, যাক তোমরা মনে কিছু নিও না। স্টাইল স্টুল মাইরা এরপর আইলাম মাথাটা আশ্রাইতাম, এখন মাথার মধ্যে তেল দিব। প্রচণ্ড পরিমাণ চুল দিয়ে কাটটা আমি যা করছি একদম ছোটো ছোটো করে লেছি। কী করবো বন্ধুরা, যে পরিমাণ আমার থেকে চুল ওঠে না, আমার নিজেরই বিরক্ত লাগে আমার চুল দেখলে। তাই চুল দিয়ে কাটটা একদম ছোটো ছোটো করে লেছি কইরা। এখন মনে করি আমি শান্তি আছি, চুলটা যদি বড় হয়, যদি চুল না ঝরে একটু ভালো করে যত্ন করে সুন্দর করে বড় করতে পারি। আর কি বড় হইব, বড় হইতে হইতে শেষ, অবস্থা খারাপ হয়ে যাবো, আমার অবস্থা খারাপ হয়ে যাবো। যাই হোক, মাথাটা ভালো করে আশ্রয় দিতেছে। আর মাথাটা এমন চুলকাইতে আসলো মানে অস্বাভাবিক। কিন্তু তোমরা ভাববো না মাথার মধ্যে আবার পোকা টোকা আছে, মানে উকুন টুকুন আছে, এমন কোনো কিছুই নাই আমার মাথার মধ্যে। কিন্তু চুল পড়ে প্রচণ্ড, তার মধ্যে তো করে লাভই নেই আমার। কি এত পরিমাণে খুশকি, প্রচুর পরিমাণে খুশকি থাকে। তেল দিতেছে মাথার মধ্যে। তোমরা তো জানোই আমি আদিবাসী হেয়ার অয়েলটা দিই, দিয়া সেটা প্রথম কিছুদিন ভালো উপকার পাইছিলাম তেলটা দিয়ে। সেটা ও মা এরপরে আবার যেই সেই 1 মাসের মতো বেশ ভালো উপকার পাইছিলাম। আবার দিয়ে যেই সেই এমনভাবে চুল পড়ে, মানে কি কম কল্পনার, মানে তোমরা কয়ে বুঝে যেতাম না এত পরিমাণে চুল পড়ে। তো যাই হোক, তেল দিতেছি ভালোভাবে, আমি তো আপন মনে তেল দিতেছি, ঘরে গানও বাজতেছে, গানের তালে 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 তালে। আর আজকে হঠাৎ করে সকালবেলা, কারণ ভিডিওটা অনেক দিন আগের, তো অনেক বলতে 3-4 দিন আগের ভিডিও, বাট আমি ঠিক মনে করতেছে না ওই দিনটা। বাট ওই দিনটা আমার মুডটা না ভীষণ অফ আসলো। তারপরেও চেষ্টা করতেছিলাম একটু হাসি খুশিভাবে। তো তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবা। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। আমি তেলটা ভালো করে ঘষে মাথা দিয়ে লই, হাতের ডগাটি দিয়ে, মানে আঙ্গুলের মাথাটা দিয়ে ভালো করে ডুলে মাথা দিতেছি তেলটা। কারণ এত পরিমাণে খুশকি না, আমি চাই চারিদিকে তেলটা ভালোভাবে লাগতো। তো এমনি তো তেল দিই না, মাথার তেল কমই দিই, তেল দিই না করলে চলে। তবে ভালো করে একটু তেলটা দিতেছি যাতে মাথার মধ্যে ভালোভাবে তেলটা লাগে। আর সারাদিন রাখো, দরকার লাগলে আজকে দেখা ধুম, আজকে ধুতাম না, কালকে ধুমো। তো তো চলো বন্ধুরা, দেয়ালই। আর দেখতেই পারতেছ চুলের অবস্থা কী পরিমাণে চুল উঠতেছে মাথার থেকে, মানে কল্পনার বাইরে। ভীষণ চুল উঠতেছে, ভীষণ চুল। তো আস্তে আস্তে আমার যেটা শান্তি লাগতেছিলো, যে মাথার মধ্যে যে তেলটা দেওয়ানোর পরে ভীষণ আরাম লাগতেছিলো, ভীষণ আরাম। দেখ অন বাইন্দালামু বাইন্দা চলো ঘরে জায়গা, ঘরে আয়া পড়ছি। ঘরে আসা ঘরটা ভালোভাবে গুছামো, কারণ ঘরটার গুছানো হয়েছে না আমার। তেলটা দিয়ে লাইছি, তেলটা দিয়ে ঘরে এলাম। দেখতে পাচ্ছি চুলটা পুটলা বানাই লাইছি। বন্ধুরা তোমরা একটু ইগনোর করো, চারিদিকে গান বাজতেছে, বক্স বাজতেছে, কারণ আমরা বাড়ির দুনো পাশে বার্থডে, 2টা বাচ্চার। তো একটা তো আছে, তোমরা চিনো লাড্ডু, সবসময় আমার ভিডিওর মধ্যে তোমরা দেখো লাড্ডুর বার্থডে। আরেকজনও আছে বার্থডে, তো তারে দেখো না, কারণ সে আয় না আমার কাছে। আমারে দেখলে একটা হাসি মুখটা কালো করে লায় আমারে দেখলেই। আর দেখো আমার কপালটা এত খারাপ না, সকাল সকাল হঠাৎ করে হাতে তেলে ছিঁড়ে গেছে, কোনো রিজন ছাড়া, কারণ ছাড়া হঠাৎ করে খুলে পড়ে গেছে। মনটা এত খারাপ হয়ে গেছিলো না, কি কমু, ভীষণ মনটা খারাপ হয়েছে। যে আমি যা ধরি, যেটা ধরি এটাই শেষ হয়ে যাগা, মানে স্বর্ণ ধরা দেখা যদি ধরতাম যে হয়ে যাগা মাটি, এরকম অবস্থায়। কি মানে আমার কপালটাই ভীষণ খারাপ, নিজে খুব কষ্ট আসলাম তখন, খুব খারাপ লাগতেছিল যে কি হইতাছে আমার লগে, সব কি হইতাছে, যেটা ধরি যেটা যায়, যেদিকে শেষ হয়ে যাগা, নষ্ট হয়ে যাগা। আচ্ছা যাই হোক, যখন যেটা হওয়ার যেটা হইবই, ঠিক আছে না। তো যাই হোক, এখানে আমি দেখো আমি দুটোটা গুছাই লাইছি। আমার তো আরাম লাগতেছে, কারণ মাথার মধ্যে তেল দিছি অনেকদিন পরে, বেশ আরাম লাগতেছে। আর কেউ যদি দিয়ে দিত তাহলে আরও ভালো লাগতো, একটা মজা লাগতো। বাট আমার দিয়ে দিই না, কেউ নাই। মিথ্যা কথা কইতাম না, আমার ছেলে দিয়ে দেয় আমার তেল। তো ছেলেরা বাচ্চা ছেলে যতটুকু সম্ভব ততটুকু আমার মাথা দিয়ে দেয়। ছেলে দেন আর অন্য কেউ মাথার মধ্যে একটু তেল দেন, তো টোটালি অন্যরকম ব্যাপার, ঠিক আছে না। যাক, এই জায়গাটা গুছাইতো। সেদিন ক্রিসমাস ডে, বড়দিনের দিন, তারা সবাই বাইরে আনন্দ করছিল। আমার একটা ক্রিসমাস ডে ট্রি আসলে ঘরে, এই যে এটা নিয়ে বয়া তারা খুব মজা করছে। তো এটা এখন জায়গাত গুছিয়ে রাখতেছি আর কি। তার চারিদিকে গান টান বাজতেছে, একটু ইগনোর করো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো সবাই তোমরা আমার পাশে থাকো, আমার একটু সাপোর্ট করো। যদি কে এরকম ব্লগ দেখতেছো অবশ্যই আমার জানাইও।
ঠিক আছে। আর দেখো এটা হচ্ছে আমার ছেলে আর আমি, ছেলের ফোনের ব্যাক কাভারটা। আর দেখো বক্স বাজতেছে, আমি আইসি পেছনে, সামনে গোটা গুছানো কমপ্লিট, আইসি পেছনে করে। তো ছেলে আবার আমার লেগে কফি নিয়ে আইসে। তো আমি এবার ছেলে একটু থ্যাংক ইউ জানালাম, মাথাটা ধরে আসলো, ছেলে গেলাম কফি নিয়ে আইতো। তো ছেলেটা আমার সঙ্গে কফি বানায় আনছে, ব্ল্যাক কফি। তোমরা জানো সবাই আমি ব্ল্যাক কফি খাই। আর আয়ুষ এখানে ওই গিফটই খুলে গেছিলো গা ট্রিটার থেকে, আয়ুষ আবার ট্রিটার মধ্যে লাগাই দিতে আছে। তো চলো বন্ধুরা, আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে লই। তো আজকে ভিডিওটা এতটুকু অবধি, বেশি বড় করতাম না, বেশি বড় করলে তোমরা দেখতে যাও না। তো ছোটো ছোটো করে করুম যতটুকু সম্ভব হয়। চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার খুব সাপোর্ট করো। আবার দেখা হইতেছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে খুব খুব সাপোর্ট করো। চলো বাই, টাটা।